আর একে রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক পীয়ূষ কানোরিয়া তিনি চলে যান নারায়ণপুর থানায়। সেখানে আইসির সঙ্গে রীতিমতো বচসা হয় বিজেপি বিধায়কের। কারণ এই এলাকার যে তৃণমূল নেতারা ছিলেন, তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কোটি কোটি টাকা তোলাবাজিরও অভিযোগ, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগ পাওয়ার পরই একেবারে নারায়ণপুর থানায় চলে যান বিজেপি বিধায়ক এবং তারপর আইসির সঙ্গে তার বচসা। দেখুন সেই ছবিটা। গেছেন রাউন্ডে গেছেন রাজাদের ওখানে গেছেন 10টা ছেলে নিয়ে সব হ্যাঁ ওকে কোন বড় নেতা যাওয়ার পেছনে 10টা ছেলে গেছে আমার অফিস কামড়ে চলে যাও। গাঁজা বিক্রি হচ্ছে, হিরোইন বিক্রি হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে আমাদের পাড়ায়। কি হচ্ছে এগুলো? রাজপথের পুলিশ কি জানে না নাকি? সরকারের দিকে আঙুল উঠছে, এক একটা ক্রিমিনাল পাড়ায় ঘুরছে, বলার পরেও শুনছে না আইসি। মানুষ কি ভাবছে যে সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে? কতদিন মেনে নেব? আজাদ থেকে আরম্ভ করে সবাই কি করে প্রতিটা বদমাইশ লোক মেশিন নিয়ে এখনো পাড়ায় ঘোরে। নিশ্চিত থানার মধ্যে সবে 100 দিন হয়েছে। প্রতিটা জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী কড়া নিরাপত্তা অনুযায়ী কাজ করছে, প্রতিটা জায়গায় চোখ দিচ্ছে, কিন্তু শস্যের মধ্যেও কিছুক্ষণ ভূত থেকে যায়। এইভাবে কি করে একটা থানা চলতে পারে? এখনো পর্যন্ত কি করে এলাকায় গাঁজা, মদ, ড্রাগস বিক্রি হচ্ছে? আমি যেখানে প্রতিদিন একবার করে হলেও রাউন্ড মারি, এর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, আপনারা কি ইনকোয়ারি করবেন? এটা অবশ্যই এটা কি অভিযোগ দেখছি, আমি দেখছি সমস্ত কিছু। অবশ্যই 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 আমরা খতিয়ে দেখছি, আমরা সব খতিয়ে দেখছি। এদিকে রাতেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় নারায়ণপুরে। তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাদের বাড়িতে হামলা চলে। নারায়ণপুর গোপালপুরে আবাসনে গন্ডগোল, ঝামেলা। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, তৃণমূল নেতা অমর দত্তের বাড়িতেও ভাঙচুর হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখন ঠিক কি পরিস্থিতি, আর ঠিক কি অভিযোগ ছিল এলাকার মানুষের, কেন এই ভাঙচুর? গতকাল যে পরিস্থিতি তৈরি হয় নারায়ণপুর থানায়, মূলত দেখা গেল নিউ টাউন বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক পীযূষ কানোরিয়া, তিনি একেবারে থানায় গেলেন। থানায় গিয়ে দেখা গেল আইসির সঙ্গে রীতিমতো কিন্তু বচসা, উত্তপ্ত বাক্য বিনিময়। তার কারণ এলাকার যে সমস্ত তৃণমূল নেতা যারা ভোটের আগে পর্যন্ত বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে তার অভিযোগ, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশের পক্ষ থেকে। সেখান থেকে টাকা তোলার অভিযোগ হচ্ছে, কোটি কোটি টাকা তুলে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবং বিজেপি কর্মী তাদেরকে আটক করা হচ্ছে, এমনটাই বিজেপি বিধায়ক তিনি দাবি করেন। যা নিয়েই কিন্তু একেবারে উত্তপ্ত বাক্য বিনিময়, একেবারে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি বিধায়কের। একেবারে বিজেপি কর্মী সমর্থক তারা যখন থানা ঘেরাও করে, পরবর্তী ক্ষেত্রে ডিসি নিউ টাউন ডিভিশনের জ্যোতির্ময় রায় তিনি কিন্তু গোটা বিষয়টা আশ্বস্ত করার কথা বলা হয়েছে। একদিকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ যেমন তারা বলেছে খতিয়ে দেখবেন, অন্যদিকে শুধু বিভাগীয় তদন্ত নির্দেশ দেবেন। অন্যদিকে বলা হচ্ছে বিধায়ক কেন নিজে থানায় এসে ভাবে বিক্ষোভে অংশগ্রহণ করলেন সেই বিষয়টিও দেখা হচ্ছে। কিন্তু অন্যদিকে গতকাল রাতের পরে এই ঝামেলার সূত্রপাত যখন থানায় মিটে যায়, তারপরে দেখা যায় নারায়ণপুর এলাকায় বেশ কয়েকটি জায়গায় কিন্তু দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এবং তৃণমূল যে সমস্ত নেতার কথা বলা হচ্ছে তাদের বাড়িতে কিন্তু ভাঙচুর, রীতিমতো দাপাদাপি শুরু হয়। রাতের দেখা যায় নারায়ণপুর এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে সেগুলো সামাল দেওয়া হয়। নারায়ণপুর এলাকায় অমর দত্ত নামে যে একজন তৃণমূল নেতা, তার বাড়িতে চড়াও হয়েছিল। গোপালপুর হাউজিং সেই এলাকায় চড়াও হয়েছিল। একেবারে এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কেন্দ্র করে দফায় দফায় রাতে নারায়ণপুর এলাকায় কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। অনুপ, এখন এলাকার কি পরিস্থিতি? গতকাল রাতে যে পরিস্থিতি হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে গতকাল রাত ভোর কিন্তু টহল দেওয়া হয়েছিল, যাতে কোনো রকম নতুন করে অশান্তিমূলক পরিস্থিতি তৈরি না হয়। সেটা কিন্তু একেবারে দেখা হবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডিসি পদমর্যাদার আধিকারিক গোটা বিষয় তারা খতিয়ে দেখছে। কিন্তু গতকাল এই যে ঘটনাগুলোর সূত্রপাত, যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যারা বিজেপি কর্মীদের উপরে হামলা করেছে, এই ঘটনার সূত্রপাত থেকে শুরু করে বা অভিযোগ করছে তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আজাদ এলাকার দুষ্কৃতী, তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং এই নিয়ে যখন গন্ডগোলের সূত্রপাত হয় রাতে
ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরবর্তী ক্ষেত্রে রাতভর পুলিশের টহলদারি, যদিও এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বস্ত করা হয়েছে। কিন্তু তৃণমূল কর্মী সমর্থকের যে বাড়ি, সেই বাড়ি ভাঙচুরের যেমন একদিকে অভিযোগ উঠছে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবে। গতকাল যে পরিস্থিতি হয়েছিল এবং গতকালকে পর আসছে এখনো